শুভ সন্ধ্যা। আজ একটু বাড়িতে মোমো বানাবো, যার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। ঠিক আছে, সেটা চলো তোমাদেরকে দেখাই ফটাফট। রেডি করব, তারপরে সন্ধ্যে তো অনেকটা টাইম হয়ে গেছে, যার জন্য একটু লেট করছি না। আর সব কিছু রেডি করে নিয়েছি মোটামুটি। এবার গ্যাসে কড়া বসিয়ে শুরু করে দেবো। আর চিকেনের যে আমি পুরটা বানাবো সেটা আমি কাঁচা বানাই না, কেন সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি সেটা কড়াতে একটু নেড়ে নিই, নাহলে ছেলে খায় না, আমারও ভালো লাগে না। দেখো আমি কী কী করছি। এই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুনটা, এই দেখো চিকেনের ডোটা বানিয়েছি। এর মধ্যে রসুন, আদা, একটু পেঁয়াজও আছে, তারপর হচ্ছে গিয়ে সাদা তেল, সব কিছু দিয়ে এই কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এটা বেটে রেডি করে, যেটা কড়াতে একটু নেড়ে নেব। আর এখানে দেখো আমি ময়দার ডোটা করে নিয়েছি। আমি আমার স্টাইলে যেভাবে মোমো বানাচ্ছি, চিকেন মোমো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো দেখো বন্ধুরা, আমি কড়ার মধ্যে অবশ্যই সাদা তেল ইউজ করি। ঠিক আছে, সাদা তেল আমি ইউজ করে এটা তেলটাকে গরম হতে দিচ্ছি। আর তারপর যে চিকেনের যে পুরটা বানিয়েছি সেটা আমি পুরোপুরি এই তেলটাতে রেডি করে নেব। তার মধ্যে তেলের মধ্যে যে আমি পেঁয়াজ কুচিটা মানে করে রেখেছিলাম যেটা, সেটাকে দিয়ে দিচ্ছি। ধনে পাতা ছিল কিন্তু সেটা কোচানো হয়নি, ধনে পাতাটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা, সব কিছু তো নিজেকেই করতে হয়, কে করে দেবে? এটা আমার নিজের কাজ, নিজে আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি, যার জন্য করি। তো ধনে পাতাটা একটু কুচি করে দেব। এই যে পেঁয়াজটা ভাজছি, যেমন পেঁয়াজ ভাজা চলছে, তো অনেকটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করব। দেখো, সামান্য নুন অ্যাড করছি এর মধ্যে। সামান্য একটু আমি নুন দিয়ে দেবো, সামান্য, কেন কি আগে আমি ডোটা রেডি করার টাইমে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, হাঁড়ি মির্চ, যেটাকে বলে কাঁচা লঙ্কা কুচি, আমরা বাঙালিরা বলি কাঁচা লঙ্কা। আর আমি তো পুরো বাঙাল, কারণ আমার বাবা মা বাংলাদেশের। পুরোটাকে ভেজে নিলাম। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে এটাই পরে ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পুরো যে ডোটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে পুরো দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেশাবো। খেতেও যেমনি সুস্বাদু, দেখতে তুমি কত সুন্দর, দেখবে একটু কালারফুল হবে। সাধারণত দোকানে আমরা মোমো খেতে গেলে দেখি কাঁচা কাঁচা যে, হ্যাঁ বন্ধুরা, সাধারণত দোকানে খেতে গেলে বললাম যে একটু কাঁচা কাঁচা আমার মনে হয় একটু গন্ধ পাই আমি, যার জন্য আমি বাড়িতেই বানাচ্ছি। ঠিক আছে, আর এই মানে পুরটা যদি তোমরা একটু ভেজে করো, দেখবে এটা একটা আলাদা ফ্লেভার পাবে, আলাদা স্বাদ পাবে। আমি এর মধ্যে একটু মিষ্টিও অ্যাড করেছি। ঠিক আছে, এবার এর মধ্যে আমি একটু মানে যদি ঝাল খাও তাহলে দেবে, নাহলে দেবে না। আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কালারফুলও হবে। যেহেতু আমি হলুদ অ্যাড করে দিই এর মধ্যে, যার জন্য আমি মোমোটা ঝাল ঝাল খেতে সুন্দর টেস্টি এরম হবে। চলো এরপরে ধনে পাতাটা দেবো, প্রায় হয়ে এসছে। এবার ধনে পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো। ঠিক আছে, দাঁড়াও। এবার এই ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো, তাহলেই আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। চলো রেডি করে তারপর দেখাচ্ছি পরের স্টেপটা। ফাইনালি দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে। আর এপাশে দেখো আমি ময়দাটা বেলে নিচ্ছি। ঠিক আছে, বড় বড় করে এখানে বেলবো, এখান থেকে আমি লেচি কেটে কেটে তারপর আমি বানাবো। চলো আগে একটু বেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে লেচিগুলো কেটে নিচ্ছি, তার মধ্যে এই পুরটা আমি আস্তে আস্তে দেবো।
কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, ছেলে পড়তে যাবে কি করে বুঝতে পারছি না। আমি যার জন্য বললাম যে ঠিক আছে, দেখো বৃষ্টিটা কমুক, আমি তোকে নিয়ে যাব পড়তে। এখান থেকে অনেকটা দূর তো, প্রায় 3 কিলোমিটার, যার জন্য ভাবলাম যে না আমি একটু করে নিই তারপরে। এটা কি আর, তোমাদের কি মনে হয় এটা কি আর হবে? এটা মনে হচ্ছে আর লেচি হবে না, কারণ এটা অনেকটা বেরিয়ে যাবে। তাও একটা কেটে নিলাম, ও আমি করে দেবো। দেখো বন্ধুরা, লেচি করে বেলে নিয়ে চলে এলাম, আর এই দেখো রেডি করে নিয়েছি। ঠিক আছে, আপাতত 7টা বানিয়েছি, তারপরে আবার বানাবো। এবার আমি কী করবো, এই ঝাঁঝরিটা, যেহেতু আমার কাছে থালা নেই, আমি এই ঝাঁঝরিটাকে ভালো করে, ব্রাশটাও খুঁজে পাচ্ছি না, তেল ব্রাশ করাটা, আমি হাত দিয়ে ব্রাশটা করে দিলাম, অয়েল ব্রাশ। ঠিক আছে, এবার আমি এটা এর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে এবার একটা একটা করে মোমো একটু গরম হতে দাও। কিন্তু ঢাকনাওয়ালা ডেচকিতে বসিয়েছি যাতে বাষ্পটা বাইরে থেকে বেরিয়ে না যায়। ঠিক আছে, এবার দেখো আমি একটা একটা করে মোমো এখানে দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আবার অন্য একটি ভিডিওতে, আর এরপরে কেমন হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। রেডিটা করে এই চাপা দিয়ে দিলাম, যাতে হাওয়াটা বেরোবে না। হ্যালো বন্ধুরা, কতটা হয়েছে সেটা দেখাই। দেখো প্রচণ্ড গরম, মানে এরকম করে বের করে নিতে হবে। এবার দেখতে হবে যে কতটা হয়েছে। হ্যাঁ, দেখে নিচ্ছি। আচ্ছা, পুরো রেডি হয়ে গেছে। কিন্তু মোমোর চাটনিটা আজকে আমি বানালাম না, মোমোর চাটনিটা অন্য একদিন বানাবো। পুরোপুরি রেডি, এটা আমি প্লেটে নামিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমার মোমো রেডি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাচ্ছ। আর দেখা হচ্ছে পরে আবার একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরে আবার একটি ভিডিওতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই।